শক্তি সামর্থ্যে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই ইরান, কিন্তু দেশটির নাম শুনলেই মার্কিন নেতাদের হাঁটুতে কাঁপুনি ধরে, ভয়ে থরথর করে কাঁপে ইসরায়েলি নেতারাও। মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরণকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বরং ইরান দিনকে দিন নিজেদের রণভাণ্ডার আরও সমৃদ্ধ করছে। মৌমাছির চাকে ঢিল মারলে যে কামড় খেতে হবে তা কিছুদিন আগে আরও একবার টের পেয়েছে ইসরায়েল। সিরিয়ায় ইরানি মিশনে হামলার জবাবে ৩০০-র বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ডোমের সক্ষমতা বাজিয়ে দেখেছে তেহরান। তবে এটা তো কেবল ট্রেলার, আসল পিকচার তো এখনো বাকি আছে। ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো সাহস ও সক্ষমতা ইরানের রয়েছে। দেশটির হাতে এমন অন্তত ৯টি ক্ষেপণাস্ত্র আছে যেগুলোকে ভয় পায় ইসরায়েল, এমনকি যুক্তরাষ্ট্র। একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় ৯০১ কিলোমিটার থেকে প্রায় ১৯৯৯ কিলোমিটার পর্যন্ত। তাই ইরানকে নিয়ে সবসময় সতর্ক থাকতে হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। ৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সিজিল অন্যতম। ৯০-এর দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান। এর দৈর্ঘ্য ১৮ মিটার এবং ওজন ২৩,৬০০ কেজি। সিজিল ২০০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে, বহন করতে পারে ৭০০ কেজি বিস্ফোরক। ইরানের নাতানজ শহর থেকে ছোড়া হলে ৭ মিনিটেরও কম সময়ে তেল আবিবে আঘাত হানতে সক্ষম সিজিল। ইরানের তৈরি খাইবারও মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ১৫০০ কেজি বিস্ফোরক নিয়ে ২০০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। এমাদ ইরানের অস্ত্রশালার আরেকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ১৭০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি। বহন করতে পারে ৭৫০ কেজি বিস্ফোরক। উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা হয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পশ্চিম এবং মধ্য এশিয়ার দেশগুলো রয়েছে এর নিশানায়। উত্তর কোরিয়ার নোডং ১ ক্ষেপণাস্ত্রের অনুকরণে শাহাব-৩ তৈরি করেছে ইরান। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র ১০০০ কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে, বহন করতে পারে ১২০০ কেজি বিস্ফোরক। শাহাব-৩-এ উন্নত প্রযুক্তি প্রয়োগ করে গদর ১১০ বা কাদর ১১০ তৈরি করেছে ইরান। তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র। ১৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি। ৬৫০ থেকে ১০০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে এই গদর ১১০। গেল বছরের ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাভে প্রকাশ্যে আনে আইআরজিসি। ১৬৫০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে পাভে। এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলোকে ধ্বংস করতে সক্ষম। আইআরজিসির দাবি, শতভাগ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম তাদের অপেক্ষাকৃত নতুন এই ক্ষেপণাস্ত্র। ইরানের ভান্ডারে হাইপারসোনিক অর্থাৎ শব্দের থেকে দ্রুত ছোটে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে। এর নাম ফাত্তা-২। এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে। ১৫০০ থেকে ১৮০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে ফাত্তা-২। রাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে এটি। মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখানো কম যায় না। ২০২২ সালে এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে আইআরজিসি। কঠিন জ্বালানিতে চলে এর ইঞ্জিন। ১৪০০ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরানের তৈরি অন্যতম শক্তিশালী আরেকটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হজ কাসেম। রাডারে ধরা পড়ার আগেই ১৪০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। ৫০০ কেজি ভার বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের কমান্ডার কাসেম সোলেইমানির নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে।